আসসালামাইকুম দর্শক, আপনাদের দেখাবো আজকে বাঁশ দিয়ে কতগুলো জিনিস তৈরি করা হয়। এই বাঁশ দিয়ে এই বাঁশ বাগানটি আমার মনের ধারণা 60, 65, 70 এরম হবে। খুব পুরাতন বাগান। আপনাদেরকে আমি দেখাবো এই বাঁশ দিয়ে কত সুন্দর সুন্দর জিনিস তৈরি করা হয়। বাঁশের তৈরি যে জিনিসগুলো কত সুন্দর দেখা যায়, দেখেন। বাঁশের তৈরি যে ঝুড়িগুলো বা আপনার জালি যেগুলো বলে, অনেক প্রকার জিনিসপত্র রাখা যায়। এটা হলো নতুন গেঁথে রাখা হয়েছে, এটাকে মডিফাই করা হবে। খুব সুন্দর একটি ঝুড়ি অথবা বিভিন্ন ধরনের জিনিস তৈরি হবে। বাঁশের এই পালি দিয়ে চিকন চিকন করে খুব হাতের ক্যাপাসিটির দ্বারা এই চটিগুলো তুলে বাঁশ দিয়ে অনেক কিছু তৈরি করা সম্ভব। প্রায় প্রত্যেক বাড়ি বাঁশের জিনিস দিয়ে বিভিন্ন রকম জিনিসপত্র তৈরি করে এনাদের জীবিকা নির্বাহ করে। এরপরে খুব সুন্দর একটি জিনিস, এটা আমার মনে হয় যতটুকু জানি 3 ইঞ্চি যে মেশিন আছে, স্যালো মেশিন, এই মেশিনের পাম্পের কাছে দিয়ে রাখাই তার জন্য যাতে পানিটা খুব দ্রুত ওঠে, যাতে মাছ ওই জায়গায় ঝামেলা না করে, ছোটো মাছ, এই জন্য ওইগুলো ব্যবহার করা হয়। এবং এটা সাধারণত সব জায়গায় পাওয়া যায় না। ইনাদের কাছে বিভিন্ন ধরনের জিনিসপত্র বাঁশ দিয়ে, কুঞ্চি দিয়ে তৈরি করে। এই চটি থেকে যে বের হয়ে আসা যে আঁশগুলো, এই আঁশগুলো রান্নার কাজে বেশি রকম ব্যবহার করা হয় জ্বালানি হিসাবে। প্রত্যেক বাড়ি ইনশাল্লাহ এনারা এইভাবেতে বাঁশ দিয়ে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করে খুব সুন্দরভাবে এনাদের সংসার চালাতে কোনো রকম কোনো সমস্যা হয় না। এবং বাঁশ দিয়ে তৈরি করে রেখেছে, দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইনের জিনিস, যা অনেকেই করতে পারে না। বাঁশের তৈরির যে জিনিসগুলো খুব সুন্দর দেখা যায় এবং দীর্ঘস্থায়ী থাকে। এবং বাঁশ দিয়ে যেন কত প্রকার জিনিস আসলে তৈরি করা যায় তা কল্পনাই আনা যাবে না। এই বাঁশের ফালি দিয়ে যারা হাঙ্কুরো বলে, আপনার ঝুড়ি বলে বা টোপা বলে, এই ধরনের প্রায় আমার জানা মতে 20-30 প্রকার জিনিসপত্র তৈরি হয়। হাতের ক্যাপাসিটি আর মানুষের ব্রেন দ্বারাই বিভিন্ন জিনিস তৈরি করা হয়। এই যে সেকন যে ফালিগুলো দেখতে পাচ্ছেন, এই ফালিগুলো দিয়ে সাধারণ হয়তো আমার মনের ধারণা হয়তো ডালা তৈরি করা হয়। ধান বা আপনার বাড়ির বিভিন্ন রকম জিনিসপত্র, চালন, কুলো, বিভিন্ন ধরনের জিনিস আপনার তৈরি করা হয়। এনাদের হাতের যে ক্যাপাসিটি আসলে আপনি যদি কিনা দেখেন তাহলে বুঝতে পারবেন।